হ্যালো ফ্রেন্ড, আজকে বিকালে আমি একটা রেসিপি করছি। এটা নাম বলবো না, এটা আপনারা বলবেন। পুরোটা দেখে নিয়ে তারপর আপনারা বলবেন। প্রথমে হচ্ছে বিউলির ডাল। বিউলির ডালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপরে একটা মিক্সারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। পুরোপুরি মানে একদম মিহি করে আপনারা গ্রাইন্ড করবেন না। হালকা যাতে দানা দানা থাকে। দেখুন আমি যেরকম করেছি হালকা কিন্তু দানা দানা আছে। এরকমভাবে করতে হবে। পুরো মিহি করলে অতটা খেতে ভালো লাগবে না, এরকম যেন লাগবে একটা। এই হালকা মতো দানা দানা থাকলে বেশ ভালো লাগে। সব ডালটাকে গ্রাইন্ড করে নিয়ে তারপরে আমি নুন দিয়ে এটাকে ফাটিয়ে নিলাম। অনেকে আবার এটাকে কালো জিরে মৌরি দিয়ে তারপরে নুন দিয়ে ফাটায়, কিন্তু আমার কালো জিরে মৌরি ভালো লাগে না। ওই জন্য আমি একটু নুন দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নিলাম। ভালো করে ফাটিয়ে নেওয়ার পরে দেখুন এটা কীরকম হয়েছে, একটু বেশ ফুলে গেছে। যতটা অ্যামাউন্টে ছিল এটা ফাটানোর পরে কিন্তু বেশ ফুলে যাবে, আর কি সুন্দর ওপরটা একদম নরম মতো হয়ে যাবে। তারপর একটা হাঁড়ির মধ্যে অর্ধেকেরও কম জল বসিয়ে তার মধ্যে একটা দারচিনি আর 3টে এলাচের দানা জাস্ট মুখটা ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে 3টে তেজপাতা ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে এর মধ্যে এখন হচ্ছে খেজুরের রস পাওয়া যায়। খেজুরের রস থেকে গুড়, ওই গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। এই জন্যে এখন শীতকাল বলে এই খেজুরের গুড় দিয়েই আমি একটা করছি। আপনারা পারলে অন্য গুড় দিয়েও করতে পারেন, বা অনেকে চিনি দিয়েও করে, কিন্তু আমি সম্পূর্ণটা খেজুরের গুড় দিয়ে করছি। এরপরে যে ডালটা ফাটিয়ে নিয়েছিলাম সেটা একটু জলে ভিজিয়ে জলে একটু দিয়ে দেখলাম যে ওটা ওটা যদি ভেসে ওঠে তাহলে ভাববেন ফাটানোটা হয়েছে। আর যদি ফাটানোটা পুরোপুরি না হয় তাহলে কিন্তু জল থেকে ডুবে যাবে। এরপরে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, যাতে বড়াগুলো মানে ভেসে ভেসে ভাজতে পারে, এরকম অ্যামাউন্টের একটা তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আস্তে আস্তে সব ওই যে ডালটা ছিল সেই ডালটা ছোটো ছোটো বড়ির মতো করে দিয়ে দিলাম তেলের মধ্যে। আমার হচ্ছে এই বড়িগুলো ঠিক মতো গোল হচ্ছে না, আমি গোল মতো দিতে পারি না। অনেকে কি সুন্দর করে দেয় গোল গোল, একদম গোল মতো বড়ির মতো হয়ে যায়, কি সুন্দর। কিন্তু আমাকে তো করতে হবে, ফ্যামিলি আছে, ফ্যামিলিরা তো খাবে। এই জন্য যেরকমই হচ্ছে সেরকম করছি। দেখুন এইগুলো যখন জলের মধ্যে দিচ্ছি কি সুন্দর কিন্তু হালকা করে ফুলে ওপর দিকে তেলের উপর ভেসে ভেসে আসছে। কিন্তু এরকমভাবে পুরো তেলের মধ্যে এই ডালটা গোল গোল করে দিয়ে দিতে হবে। দিয়ে এটা ভালো করে কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে এটা যখন লাল হয়ে আসবে, মানে লাল হওয়া পর্যন্ত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু এটা কড়ার মধ্যে লেগে যাবে। এক সাইডে বেশি লাল হবে বা আরেক সাইডে সাদা হয়ে থাকবে, এরকম হবে। এটা ভালো করে নাড়তে হবে। দেখুন আমি নেড়ে নেড়ে কি সুন্দর চারিদিকে পুরো লাল হয়ে গেছে। লাল হয়ে যাওয়ার পরে এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে এটা যে গুড়ের রসটা করেছিলাম সেই গুড়ের রসের মধ্যে এটা দিয়ে দিতে হবে। এইভাবে পুরো ডালটাকেই ভেজে নিয়ে গুড়ের রসের মধ্যে এগুলো সব দিয়ে দিতে হবে। এর মাঝখানে হচ্ছে আমার হাসব্যান্ড আবার ডাকছে, দেখি কেন। ও সিঙ্গারা এনেছে খাওয়ার জন্য। যাই হোক খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপর দেখুন সব কী সুন্দর ফুলে গেছে, একদম গোল গোল টুবু হয়ে গেছে রসগোল্লার মতো। কী সুন্দর হয়েছে দেখুন। আচ্ছা এটা হচ্ছে কিন্তু গরম, একটু ঠান্ডা হলে বেশি খেতে ভালো লাগে গরমের থেকে। আর যতক্ষণ না গরমে এটা কিন্তু 2 দিন 3 দিন রেখেও খাওয়া যায়। তবে যখন এটা ঠান্ডা হবে তখনই ফ্রিজে ঢোকাবেন। তার আগে নয়, তার আগে পর্যন্ত গরমেই বাইরে রাখবেন। দেখুন বড়াগুলো কি সুন্দর একদম রস ডুবে বড় বড় হয়েছে, সাইজে কিন্তু বড় বড় হয়ে গেছে। দেখুন শুধু আমি এই গুড় দিয়েই হচ্ছে রসটা তৈরি করেছি। খেতে